হ্যালো গাইস, গুড আফটারনুন সকলকে। এই এখন বাজে 1:30, আমি এখনো রান্নাঘরে। আমার স্নান, মাম্মাকে খাওয়ানো, ঘুম পাড়িয়ে এখন হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এখন কারণ হচ্ছে মাই রান্না করছিল। আমি কিন্তু এই যে তালের শ্বাস মা নিয়ে এসেছিল বাইরে থেকে। তাল শ্বাস খাবো না, যেটা আমরা মাকে তুলে দিতে, ওই যে মা ওখানে কাটছে তাল শ্বাস। আর আমি এর জন্য যে মা কুমড়ো ভাজা বসিয়েছিল ওটাকে তুললাম। আর এই যে আর ডিম অমলেট করেছি। এই ডিম ভাজছে বাবা, ডিম অমলেট করেছি। আর এখানে দেখো এই যে হচ্ছে ডিম ভাজা, মানে ডিম সিদ্ধ করে ভাজা। বাবা আবার ডিম সিদ্ধটা খুব একটা ভালো খায় না, তাই ঝোল করলে। তার জন্য বাবার জন্য অমলেট করে নিলাম। আর এখানে ডিম আমি ভাজছি। আর ডিম খুব ফাটে গো, ব্রয়লারের জন্য। আর কমা কমা নেই আছে, কমা নেই একদিন কমানো। আর ডিম ভাজতে খুব ভয় লাগে। ডিম একবার ফেটে পুরো হাত এইসব জায়গায় সব ফুসকা পড়ে গেছিল, এত জোরে ফেটে বেরিয়ে গেছিল। মানে সাদা দিয়ে কুসুম, মানে কিছুটা ওই রকম কিছু একটা তো জল পড়েছিল না কি হয়েছিল, আর ডিমটাই পুরো ফেটে গেছিল কুসুম দিয়ে, মানে সাদা ফেটে গিয়ে কুসুম বেরিয়ে এসেছিল। আর ওরকম ছিটেছিল বলে পুরো হাত, ডান হাত আর গলার এইসব জায়গাগুলো পুরো মানে ফোসকা, মানে কালো পুরো ফোসকা পড়ে গেছিল। আজকের রান্না হচ্ছে এই কুমড়ো ভাজা, এখানে ডিমের কারি হবে। আর এখানে কি আছে, এখানে দেখো এই যে রয়েছে। এখন আজকে লেট হয়ে গেছে, বললাম মা বাজারে গেছিল, ওর জন্য একটু রান্না বান্না সবকিছু করে দিই। চিংড়ি মাছ সাইজগুলো বেশ বড় রয়েছে। এই চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে গাঠি চিংড়ি, আমার খুব ভালো লাগে। অনেকদিন বাদে গাঠি কচু খাবো, তার চিংড়ি মাছটা যে মাছ দেয় তাকে বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। আর মাম্মা খাইয়ে দিয়েছি, মাম্মার জন্য রুই মাছ হয়েছিল। আর আমাদের আর রুই মাছ খেতে ভালো লাগছে না, রেগুলারই রুই মাছ হয়ে যায়। তার জন্য ভালো করে না ডিম খাবো। আর এই যে এই দেখো গাঠি, এখন কিছু গাঠি কচু, এখন গাঠি কচু আর মা আলু কাটছে, আর গাঠি কচু করে কাটবে, কাটলে রান্নাটা স্টার্ট হবে। এখন ওর ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, শুধুমাত্র মশলাও করা হয়ে গেছে। এখন কষানো আর রান্না করার পালা, মানে ডিমটা হবে আর গাঠি কচুটা হবে, তাহলেই রান্না কমপ্লিট। এই দেখো এই কড়া লাল শাঁস নিয়ে আমি এখন চলে যাবো। এত বড় বাটি লাগবে, একটা প্লেটে নিয়ে চলে যাই, কারণ মাম্মা আমাকে কাছে চলে যাবো। মাম্মা একা রয়েছে এখন। ভালো করে মা খাও, তুমি ছোড়ো, মা ছুলছে, বাবাকে দেবে আর মা খাবে। নরম আসছে ভালো, বেশ হয়ে যাচ্ছে। চলো পরে রান্না বান্না হলে পরে একবার খাবো। এই দেখো মায়ের কিন্তু সব রান্না হয়ে গেছে, আর এখন এটাই হচ্ছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে। আমার তো খুব ফেভারিট, আজকের রান্নার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে এটা। একটু গা মাখা এখন হবে, তাহলে কিন্তু নামিয়ে ফেলবো। দেখো এই যে খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আর মেনুতে কি কি আজকে আমার তো আগেই বলেছি, চলো আরেকবার দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনু কি। আর আমার তো খুব পছন্দের একটা খাবার হচ্ছে গাঠি কচু, তো আবার চিংড়ি দিয়ে, আমার খুবই ভালো লাগে। অনেকদিন বাদে খেতে সেই জিনিসটার উপর একটা অন্য রকমের একটা আকর্ষণ থাকে, তো সেরকমই হচ্ছে ব্যাপার। এই দেখো এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল করেছে মা, আমড়া দিয়ে টক ডাল। আর এই যে ডিম কারি, আর এই কুমড়ো, আর এখানে আছে হচ্ছে সাদা ভাত। আর গাঠি কচুটা নাপছে। তো চলো খাওয়া দাওয়া করি, এখন আমরা খেতে মানে খাবার দাবার বেড়ে নিয়ে আমি ঘরে চলে যাব। তো দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি, যে ভাত রয়েছে, কুমড়ো ভাজা, এই দেখো ভাত, কুমড়ো ভাজা, লেবু নিয়েছি। এই দেখো গাঠি কচু কিন্তু রেডি হয়ে রয়েছে, কড়াই থেকে এখনো নামেনি, আমি তার আগে চলে এসেছি। নাও দাও দাও, ব্যাস ব্যাস আর লাগবে না। না আমি ডাল খাবো না, আমাকে শুধু ডিম কারিটা দাও তাহলেই হবে। আর চলো এই খাওয়া তোমাদের আর দেখাতে পারবো না, কারণ ঘরে যাবো, আর ঘরে গিয়ে মাম্মামের সামনে কিন্তু ভিডিও করা যাবে না, যেহেতু মাম্মাম ঘুমোচ্ছে। এই যে আশা করছি ভালোভাবে, গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তো আমাকে ডিমটা দিয়ে দাও, আমি ডিমটা নিয়ে চলে যাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়াটা তো জম্পেস, তারা একটা একটা জিনিস সবাইকে গাঁঠি খেয়ে দেখাই কিরকম হয়েছে বলবো। মোস্ট ফেভারিট আমার, একদম গরম। চলো এখানে জাস্ট আমি খাবো, যেহেতু মাম্মাম রয়েছে আমি ঘরেই খাই,
নাহলে মাম্মা উঠে গিয়ে যদি কাউকে না দেখে কান্নাকাটি করে। আর এখানে ফ্যান চলে, তো ফ্যান চললে আমি আওয়াজ শুনতে পাই না, ঘরের দরজা আমার আটকানো থাকে। ভালো হয়েছে মা, আমি একটু ঝাল ঝাল করে করতে বলেছিলাম। যে বাবা রয়েছে, বাবা আসবে, বাবার ভাত বাড়ছে, মার ভাত বাড়ছে, বাবা মা এখানে খাবে, আমি সব নিয়ে চলে যাই ঘরে। তো চলো, আজকে এইটুকুই ভিডিও। আমি তোমাদের কিরকম লাগলো জানিও। আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমরা কিন্তু যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আর ফেসবুক পেজটাকে ফলো করো নি মলিস ব্লগে, প্লিজ 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 তোমরা সবাই এইভাবে ভালোবাসা দিয়ে সাথে থাকো, পাশে থেকো। আর ভিডিওগুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো, ভালো থেকো, সুস্থ থাকো, এখন টাটা, জমিয়ে লাঞ্চটা করি। আমার নেক্সট ভিডিও তোমাদের সাথে সকলের সাথে দেখা হবে। টাটা টাটা টাটা।